আমরা চলে এলাম জয়ন্তীতে। রাস্তাতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, এবার আপনারাও দেখুন। এখন আমরা চলেছি জয়ন্তী নদীর দিকে। আমরা দেখতে দেখতে যাব রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন মেঘগুলো যেন পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে পৃথিবীর বুকে। কি দেখতে পাচ্ছেন একটা পাহাড়ি ঝোড়া, কি অপরূপের সৌন্দর্য, কি সুন্দরের শব্দ। মনে হয় যেন জীবনটা এখানেই কাটিয়ে দিই। আমি এই ভিডিওটাতে কোনো এডিট করিনি, কোনো ভয়েস এক্সট্র্যাক্ট ব্যবহার করিনি, যাতে সৌন্দর্য বিন্দুমাত্র নষ্ট না হয় তার চেষ্টা করেছি। এই যে নদীতে পৌঁছে গেছি আমরা, দেখতে পাচ্ছেন সাধারণ মানুষগুলো কেমনভাবে নদী পারাপার করছে। যারা নদীর অপর পাশে থাকে তাদেরকে জীবন ধারণের জন্যই নদী পারাপার করে চলতে হয়, কিন্তু দেখুন কি কঠিনভাবে তাদেরকে এই নদীটাকে পারাপার হতে হয়। কখনো তারা নিজেরা ভেসে যায়, বা কখনো তাদের যানবাহন, সাইকেল, বাইক, এরা এভাবেই যাতায়াত করে এখানে। যদি বর্ষা বেশি হয়ে যায়, নদীতে যখন জল বেড়ে যায়, তখন এদের যাতায়াতের উপায় থাকে না। দেখুন কি কঠিন অবস্থা এদের। এখানে ঠিকমতো শিক্ষার আলোও পৌঁছায়নি, এদেরকে শিক্ষার জন্য অনেক দূরে যেতে হয়, এদেরকে কঠোর পরিশ্রম করে জীবন ধারণ করতে হয়। এরা আমাদের আধুনিক সভ্যতা থেকে বেশ কিছুটা দূরেই থাকে, হয়তো কিছুটা সভ্য সমাজের কাছে এসেছে, কিন্তু তবুও এরা অনেকটাই পিছিয়ে পড়া। আমরা শহরের মানুষের এদের কষ্টকর জীবন আমাদের হয়তো দুদিন দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছি যে বাইকটা নিয়ে এভাবে কত বাইক কতদিন নষ্ট হয়ে যায়, ভেসে যায়, এমনকি মানুষের প্রাণটাও চলে যায়। দেখেছেন জলের কত স্রোত। এটাই জয়ন্তী নদী, এই আছে জল, এই নেই। ওই দূরে গাছটা কেমন শিকড় সহ উপড়ে পড়ে আছে। এবার আমরা চলছি পাহাড়ের পরে। অত দূরে তো বন দপ্তর আমাকে যেতে দেবে না, তবুও চেষ্টা করছি যতটা দূর সম্ভব যাওয়া যায়। ইচ্ছা ছিল যদিও একদম পাহাড়ের কোলে যাওয়ার, কিন্তু সেটা সম্ভব নয়। দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য। মেঘ যেন পাহাড়ে নেমে পড়েছে, আর চারিদিকে সবুজই সবুজ। এখানকার মানুষজনের যাতায়াতের একমাত্র সম্বল হয় সাইকেল, না হলে বাইক, না হলে পায়ে হেঁটে। এই যে দূরে যে বাচ্চাগুলো আসছে দেখছেন, এরা এভাবেই থাকে, এখানেই থাকে। এদের জীবনটা আধুনিক সমাজের থেকে অনেকটাই দূরে। এদের খেলাধুলো যাবতীয় যা এখানেই, এদের জীবনযাত্রাটাই এমন। সাবধান। এদের কাজকর্মগুলো দেখেছেন, নিজেদের ছোটবেলার কথা যেন মনে পড়ে যায়। এই যে দেখুন দূরে মানুষটাই কাঠ কেটে নিয়ে আসছে জঙ্গল থেকে। এভাবেই এরা জীবন ধারণ করে। ধন্যবাদ।